হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। আমরা শ্রীকৃষ্ণ আশ্রম কুড়েদানায় এসে উপস্থিত হয়েছি। আমরা একদম মন্দিরের সামনে আছি, ছোট্ট মন্দির। শ্রীকৃষ্ণ আশ্রম কুড়েদানা পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। মেদিনীপুর রেল স্টেশন থেকে হাঁটা পথে এই আশ্রমে আসতে হয়, 4 কিলোমিটার মতন পড়ে, অথবা টোটো পাওয়া যায়। টোটোতে রিজার্ভ করলে 200 টাকা মতন লাগে। টোটোতে 5 জন মতন আসতে পারবেন। সুন্দর মনোরম পরিবেশ এবং আশ্রম একদম জঙ্গলের পাশেই অবস্থিত। জঙ্গলমহলের যে প্রসিদ্ধ জঙ্গল, সেটা অবস্থিত এখানে। আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণের একটি ছোট মন্দির আছে এবং ভক্তদের থাকার ব্যবস্থা এবং ধার্মিক কার্যক্রমের ব্যবস্থা আছে। আশ্রমে একটি যজ্ঞবিধিও করা আছে, এখন যদিও তা ঢাকা পড়ে গেছে অনেকটাই, তবু আশ্রম গাছপালায় ঘেরা। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে সুন্দর জঙ্গল এবং জঙ্গলের সামনে একটা খাদান আছে বড়, জল হয়ে গেছে তাই খাদানে। তুলসী বাগান, এখানে বিভিন্ন ধরনের তুলসী আছে, রাম তুলসী, দুলাল তুলসী, বন তুলসী, কর্পূর তুলসী, বিভিন্ন রকমের তুলসীর বাগান অবস্থিত। অনেকে নাম শুনলেও কর্পূর তুলসীর নাম শোনেননি। এটা কর্পূর তুলসী, কারণ এখান থেকে কর্পূরের গন্ধ পাওয়া যায়। এর কাঠ বা চা বানিয়ে খাওয়া হয়। অরুণবাবু আশ্রমে থাকেন। এই যে সকল ভক্তরা আসতে চান আশ্রমে, আশ্রম 24 ঘন্টা খোলা থাকে। আশ্রমের মন্দিরে আপনারা যে কোনো সময় আসতে পারবেন এবং প্রতি বছর জানুয়ারি মাসে ছুটির দিন দেখে আশ্রমের উৎসব হয়। সেই উৎসবের সময় সকলকে আমন্ত্রণ জানানো হয়। সেই সময় আশ্রমে থাকা খাওয়ার জন্য কোনো শুল্ক লাগে না। এমনি যে কোনো সময়ে ভক্তবৃন্দ আধ্যাত্মিক উন্নতির জন্য এবং স্ট্রেস রিলিফের জন্য আশ্রমে আসতে পারেন। আমরা এখানে অরুণবাবুর ফোন নাম্বার দিয়ে দেব, ওনার সাথে যোগাযোগ করে, অথবা আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে সেই নাম্বারেও আপনারা ফোন করে আসতে পারেন। আশ্রমের সমস্ত রকমের ব্যবস্থা আছে। এখানে জলের ব্যবস্থা, সোর্স অফ ওয়াটার হচ্ছে আপনার কুয়ো আছে এবং কাছেই ডিপ টিউবওয়েল আছে, সেখান থেকে জল পাওয়া যায়। আশ্রমে 3টি পায়খানা বাথরুম আছে, মহিলা এবং পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা আছে। আশ্রমে কয়েকটি খাটও আছে, অর্থাৎ ভক্তরা এসে যদি মনে করেন যেখানে 1-2 দিন থাকবেন, সেই ব্যবস্থাও আছে। নির্দিষ্ট কোনো শুল্ক নেই। যদি কেউ এখানে থাকেন, নিজেরাই রান্না করে খেতে হয়। রান্নার ব্যবস্থা ন্যূনতম আছে। আশ্রমে অবশ্যই নিরামিষ চলে, কোনো রকম মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এখানে চলে না। সুন্দর আশ্রম। সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। পাশেই গ্রাম আছে, অর্থাৎ আশ্রমের বাঁ দিকে গ্রাম আছে। এখনও বেশিরভাগ বাড়ি মাটির, বাড়িতে প্রত্যেকের গরু আছে। গ্রাম শেষে ধান জমি, আর আশ্রমের ডান দিকে আছে জঙ্গল, ঘন জঙ্গল। এই জঙ্গলে হাতি, হুড়াল, শেয়াল এবং বিভিন্ন বন্য জীবজন্তুর অবস্থান আছে। প্রকৃতিকে নৈসর্গিকভাবে উপলব্ধি করা যায়। ভক্তবৃন্দদের কাছে আগ্রহ যে আপনারা শ্রীকৃষ্ণ আশ্রমে আসুন এবং আধ্যাত্মিক উন্নতির কাজে আপনারা নিয়োজিত হন। পরমেশ্বর সবার কল্যাণ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।